পর্দা মানে বুরকা পরা নয়। অনেক মেয়েরা মনে করে পর্দা মানেই বুরকা। হুজুরের বয়ানে শুনছে পর্দা করা লাগবে, একটা বুরকা গায়ে দিছে। আমি আমার বয়ানগুলোতে মাঝে মধ্যে বলি বোরকা দুই প্রকার। এক প্রকার বোরকা হলো ডিজিটাল, আরেক দল বোরকা হলো অ্যানালগ। ডিজিটাল বোরকা মানে হলো এমন ভাবে টাইট ফিটিংস এর বোরকা পরেছে, পেছন থেকে দেখলে মনে হয় 18 বছর বয়সের যুবতী, আসলে বয়স তার 42 বছরের বুড়ি মহিলা। টাইট ফিটিংস এর বোরকা লাগায়া, ডিজাইনের বোরকা পয়রা, বিভিন্ন সুতায় কারুকার্য করা, বিভিন্ন পাথর লাগানো, বাহারি কালারের বোতাম লাগায়া ডিজাইন করে টাইট ফিটিংস করে পড়ছে। 40 বছরের বুড়ি মহিলারে দেখলে মনে হয় 18 বছরের যুবতী। এই টাইপের বোরকাও সমাজে আছে না নাই? এই টাইপের বোরকাও আছে। আমি নাম দিছি এই বোরকার নাম হলো ডিজিটাল বোরকা। আল্লাহ বলে না না, অ্যানালগ বোরকা পরা লাগবে মিয়া। অ্যানালগ বোরকার কথা আল্লাহ ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। অ্যানালগ বোরকা আপাদমস্তক ঢেকে থাকবে, বোঝা যাবে না কোনটা মা, কোনটা মেয়ে, কোনটা শিক্ষিকা, কোনটা ছাত্রী। অ্যানালগ বোরকা মানে হলো 1000 বছর আগের যুগের বোরকা। আরে ডিজিটাল যারা নির্মাণ করেছে তারাও মনে করে 1000 বছর আগের ব্যাপার, হলো অ্যানালগ যুগের কথা। অ্যানালগ মানে হলো ওই যুগের বোরকা, নবীর যুগের বোরকা, সাহাবায়ে কেরামের যুগের বোরকা। যেই বোরকা পরলে পরে, যেই পর্দা করলে পরে চিনা যেত না কোনটা মা আর কোনটা মেয়ে, কোনটা শিক্ষিকা আর কোনটা ছাত্রী। এ জাতীয় পর্দা বলি কোন মেয়ের যদি বানাবার চাও মুসলমান বাবারা, আমার দেখা মতো অবজারভেশনে বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলতে পারবো, মেয়েদেরকে এমন পর্দার ভেতরে নেওয়ার জন্য মহিলা মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো উপায় নাই। মহিলা মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো পথ আমি দেখি না। কারণ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ায় দেখছি আমার মাইয়ারে, আমি আমার কথা বলতেছি, আমাদের মাইয়া গুলারে কলেজ ভার্সিটিতে পড়াইছি, দেখলাম এরা অ্যানালগ বোরকা পড়তে চায় না। বোরকা পরলেও ডিজিটাল বোরকা, যেই বোরকা পরলে শরীরের অবয়ব ফুটে ওঠে, যেই বোরকা পরলে 40 বছরের বুড়ি মহিলারে যুবতী মনে হয়, যেই বোরকা পরলে শরীরের সব কিছু বোঝা যায়, এবং বোরকা পরার চেয়ে ল্যাংটা থাকা অনেক ভালো। বুঝেননি? একটা ল্যাংটা মহিলা রাস্তা দিয়ে গেলে মানুষকে দূর দূর সিসি, এটা পাগল, পাগলের দিকে কেউ চায় না। সাজগুজ করে ভাব সব ধরে যদি যায়, তো বাচ্চা পোলাও শীষ দেয়, বুড়া বাড়াও একটু সাজ চাওয়া চাইতেছে, যে চাওয়ার যে আকর্ষণ দিলের ভেতরে একটা আল্লাহর দেওয়া। নারীর প্রতি পুরুষের আকর্ষণ, নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা আল্লাহর দেওয়া। কার দেওয়া? আল্লামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। মহিলার প্রতি, মহিলার জীবনের প্রতি, নারীর সৌন্দর্যের প্রতি, নারীর অবয়বের প্রতি, নারীর রূপের প্রতি পুরুষের ক্রাশ খাওয়া, পুরুষ বেহুশ হয়ে যাওয়া, পাগল হয়ে যাওয়া, প্রেমে পড়ে যাওয়া, এষ্ট ঢুকে যাওয়া, আকর্ষণ ঢুকে যাওয়া, নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা আল্লাহর দেওয়া। জোরে বলেন কার দেওয়া? জোরে বলেন কার দেওয়া? আল্লাহর দেওয়া। এই জন্যই তফাৎ করছে। ওরা কয় মনের পর্দা বড় পর্দা, পর্দা লাগে না। মা বোনদের পায়ে ধরে বলবো, মা সাবধান। আমার তো মনে চায় আপনার পায়ে ধরে বলি, রে মা, তোমার ঘরেও একজন বাইজিদ বুস্তামি সন্তান তুমি বানায় নাও। এরে মা, তোমার কি মনে চায় না তোমার ঘরে একজন শাইখুল হাদিসের মতো সন্তান হয়ে যাবে? আরে মুসলমান মা, তুমি যদি মামুনুল হকের মতো একজন সন্তান চাও, তাহলে অবশ্যই তোমাকে মামুনুল হকের মায়ের মতো মা হওয়া লাগবে। তুমি যদি আহমদ শফির মতো সন্তান মা তুমি বানাইতে চাও, তাহলে তোমার আহমদ শফির মায়ের মতো মা বনতে হবে। তুমি যদি মনে করো আমার ঘরে জুনাইদ বাবু নকুরের মতো একজন আল্লাহর ওলি চাই, তাহলে বাবু নকুরের মায়ের মতো মা তোমাকে অবশ্যই বনা লাগবে। ওরে মা, সন্তানকে যদি আল্লাহ বলা বানাতে চাও,
পরহেজগার বানাতে চাও, দিনদার বানাতে চাও, যুগের সাইফুল হাদিস সাইফুল ইসলাম আলেম বানাতে চাও, অবশ্যই মা তুমি আগে ভালো হওয়া লাগবে। আমি চ্যালেঞ্জ করে বলবো, মা যদি বেপরদা বলি হয়, মা যদি বদমাইশ হয়, তারপরে সন্তান আলেম হওয়ার কোনো সম্ভাবনা নেই। আলেম সন্তানের মা হতে হলে, আল্লাহ বলা সন্তানের মা হতে হলে অবশ্যই মা প্রথম আল্লাহ বলা হওয়া লাগবে। কারণ যে মা আল্লাহ বলা, ওই মায়ের সন্তান হবে আল্লাহ বলা। যে মা নামাজি, ওই মায়ের সন্তান হবে নামাজি। যে মা পরহেজগার, ওই মায়ের সন্তান হবে পরহেজগার। মা ভালো, তু সন্তান ভালো। এই কথার ভেতরে কোনো সন্দেহ আছে? এই আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন, এই মহিলাদের ওয়াজ শুনে আমরা কি করব? এই হয়তো ভাবতেছেন না, মহিলাদের পর্দার বয়ান মহিলারা শুনবো, আমরা শুনে কি করবো? তাহলে শুনে রাখেন, আপনিও কোন একজন মহিলা যদি বেপরদার অপরাধে জাহান্নামে যায়, বেপরদার অপরাধে যদি জাহান্নামে হয়, তো ওই মহিলা 4 পুরুষের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। কয় পুরুষ? বলেন কয় পুরুষ? একটু শিক্ষা দেন, কয় পুরুষ? যাই মহিলা পর্দার অপরাধে জাহান্নামে হবে, ওই মহিলা আল্লাহকে বলবে, আল্লাহ আমারে জাহান্নামে দিবা। হ্যাঁ, কেন? তুই পর্দা করিস নাই। যদি আমাকে জাহান্নামে দিতে হয়, সর্বপ্রথম আমি আমার বাবার বিরুদ্ধে মামলা করলাম। আমার বাবাকে আমার পর্দা শিখাইল না, অতএব 1 নম্বর আসামি হবে আমার বাবা। আমার বাবাকে জাহান্নামে দাও। 2 নম্বর মহিলা বলবে, আল্লাহ 2 নম্বর আসামি হলো আমার ভাইকে আমি আসামি বানিয়ে নিলাম। কারণ বাবা মারা যাওয়ার পর আমি আমার ভাইয়ের অধীনস্থ ছিলাম, আমার ভাই আমার অভিভাবক ছিল। আমি তো মুসলমানের সমাজে মনে দেখেছি, ছোট ভাই হলো বড় বোন, বড় বোন আপন ছোট ভাই 10 বছরের ছোট, কিন্তু ভাইয়ের নিজের অভিভাবক হিসেবে বড় বোনরা মেনে চলে। বড় বোনরা ধমক দিলে ছোট ভাইয়ের ধমক শুনি না, কথা কয় না। ভাই ছোট হলো, ছোট ভাইয়ের বাবার কাতারে অভিভাবক মেনে বোনেরা চলে। আল্লাহর আদালতে বলবে, আল্লাহ আমি আমার ভাইয়ের তো আমার অভিভাবক মনে করতাম, ভাই তো কোনোদিন আমার পর্দার কথা বলে নাই, আমার ধমক দিয়ে যদি বলতো আমি বেপর্দা চলতাম না। 3 নম্বর মামলা করবে, আল্লাহ আমার বাবা আমার ভাই থেকে আমি আলাদা হয়ে স্বামীর সংসারে আসলাম। স্বামীরে আমি ঠান্ডা দিনে গভীর রাতে আমি আমার স্বামীরে ঠান্ডা পানি গরম করে দিতাম। আমার স্বামী যদি রাত 3টার সময় খাবার চাইতো, ঠান্ডা খাবার গুলো আমি গরম করে দিতাম। স্বামী যা বলতো তাই মানতাম। নিজে কষ্ট করে আরামের ঘুম হারাম কইরা আমি আমার স্বামীর খেদমত করতাম। যদি আমার স্বামী আমার চাপ দিয়া বলতো, বিবি রে পর্দা করবি না, তোর সাথে আমার সংসার করা সম্ভব হবে না, পর্দা করবি না, তোর হাতের রান্না আমি খাবো না, আমার স্বামী যদি আমার চাপ দিত, আমি পর্দা না করে তো পারতাম না। আল্লাহ গো, আমি আমার স্বামীর এত কষ্ট করে খাওয়াইলাম, পড়াইলাম, মামলা দিলাম, আমার হাতের খাবার খাইলো, খেদমত নিল, কিন্তু আমার পর্দার কথা কোনোদিন বলে নাই। অতএব 3 নম্বর আসামি হবে মহিলার স্বামী। 4 নম্বরে আল্লাহরা বলবে, আল্লাহ আমার স্বামী বিদায়, এরপরে আমার সন্তান আমার অভিভাবক। আমি আমার সংসারে দেখছি মা বুড়া হয়ে গেছে, ছেলেরা যখন বড় হয়ে যায় ছেলেদের কথার উপরে মায়েও কথা কয় না, মা পর্যন্ত ছেলের কাছে না বললে কোথাও যায় না, ছেলেরে বাবার জায়গাতে রাখে, অভিভাবকের জায়গাতে রাখে। আল্লাহ আদালতে বলবে, আল্লাহ গো আমি আমার সন্তান একটা ধমক দিয়ে আমি কথা বলতাম না, আমি আমার সন্তানকে না বইলা নিজের বাবার বাড়িতেও যাইতাম না, সন্তানদের না জিগাইয়া আমি আমার মেয়ের বাড়িতেও যাইতাম না, চিকিৎসা করার দরকার হইলেও সন্তানদের কই আমি যাইতাম, বাবারে ঢাকা যাওয়া লাগবে অমুক দিন, তুমি কি বলো, সন্তানকে না জিগায় কোথাও যাইতাম না। আয় আল্লাহ আমার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলাম, খাওয়াইলাম, বড় করলাম, আমার সন্তান কোনোদিন আমার পর্দার কথা বললো না, অতএব আমি আমার সন্তানকেও আসামি বানিয়ে দিলাম। ওলামায়ে কেরাম বলে, একজন নারী যদি, একজন মহিলা যদি বেপর্দার অপরাধে জাহান্নামে হয়, 4 পুরুষকে সাথে নিয়ে জাহান্নামে যাবে। 1 নম্বর বাবার বিরুদ্ধে মামলা করবে, 2 নম্বর ভাইয়ের বিরুদ্ধে মামলা করবে, 3 নম্বর স্বামীর বিরুদ্ধে মামলা করবে, 4 নম্বর সন্তানের বিরুদ্ধে মামলা করবে। এমন 4 জনকে সাথে নিয়ে জাহান্নামে যাবে। বলুন নাউযুবিল্লাহ।
আপনি কোন দলে আছেন? সাইড দলের বাইরে আছেন? হ্যাঁ, আপনি হয়তো বাপ, না হয় ভাই, না হয় স্বামী, না হয় ছেলে। এই 4 দলের বাইরে কেউ আছেন এখানে? আপনি কি আদম নাকি যে আসমান থেকে আই করছেন আপনি, যে আপনার মা লাগে নাই, বাপ লাগে নাই? তাহলে ওলামায়ে কেরাম বলে একজন মহিলা যদি বেপরদার অপরাধে জাহান্নামে হয়, তাহলে 4 জন পুরুষ এই অপরাধে জাহান্নামে যাবে। অতএব একজন মহিলা যদি পর্দার গুরুত্বের বয়ান শোনার দরকার হয়, তো 4 জন পুরুষ এই বয়ানটা শুনতে হবে। 1000 মহিলা শুনতে হলে 4000 পুরুষও শুনতে হবে। পর্দার বয়ান মহিলাদের চেয়েও আমাদের কম শোনা দরকার না বেশি? বেশি। কারণ আমার মা আছে, কারণ আমার বোন আছে, আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে। দায়িত্ব আমাদের তাদেরকে কিভাবে পর্দার ভেতরে রাখা যায়। আল্লাহ, তাহলে কি করা দরকার? প্রত্যেকে যার যার মা, বোন, মেয়ে, কন্যা, বিবির হাতে পায়ে ধরে হলেও পর্দার ভেতর ঢুকাইতে হবে। আমার নবী কিভাবে পর্দার বয়ান করেছে? মেরাজের সফর থেকে আমার নবী ফিরে আইসা দরজা লাগায় নবী গুনগুন করে কান্না করে। নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো, কি ব্যাপার, আপনি কান্না করেন কেন? মেরাজের সফরে আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলেছেন, লম্বা সময় আপনি আপনার মাহবুবের সাক্ষাৎ নিয়ে আসছেন, আপনি কান্না করেন কেন? আমার নবী কয়, ফাতেমা রে, আমি যখন জাহান্নামের কিনারায় দাঁড়াইলাম, আমি দেখলাম অনেকগুলো মহিলার চুলের মাঝে হুক লাগায়া জাহান্নামের আগুনের উপর ঝুলাইয়া রাখছে। অনেকগুলো মহিলারা দেখলাম পিঠের মাঝে হুক লাগায়া জাহান্নামের আগুনে ঝুলাইয়া রাখছে। অনেকগুলো মহিলারা দেখলাম পেটের মাঝে হুক লাগায়া জাহান্নামের কিনারায় জাহান্নামের আগুনের উপর ঝুলাইয়া রাখছে। আমি নবী জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এই মহিলাগুলো কারা? জিবরাইল আমিন কই, নবী গো, এই মহিলাগুলো আপনার উম্মতের মহিলা, আপনার উম্মতের মহিলা। আমি নবী দেখলাম জাহান্নামের আগুনে তারা ঝুলন্ত। জিজ্ঞাসা করলাম, কোন অপরাধে, কি এমন অন্যায় আমার উম্মতের মহিলারা করেছে? জিবরাইল আমিন বলে, পয়গম্বর, এই মহিলাগুলো যারা বাজারে চুল খুইলা ঘুরতো, তাদের চুলের মাঝে হুক লাগাইয়া জাহান্নামের আগুনে ভাজি করা হচ্ছে। যারা পেট খুইলা বাজারে মার্কেটে ঘুরতো, তাদের পেটের মাঝে হুক লাগাইয়া জাহান্নামের আগুনের উপর ভাজি করা হচ্ছে। যারা পিঠ খুইলা বাজারে ঘুরতো, রাস্তায় ঘুরতো, পর পুরুষের সামনে চলাফেরা করতো, তাদের পিঠের মাঝে হুক লাগাইয়া জাহান্নামের আগুনে ভাজি করা হচ্ছে। ও জিবরাইল, আমার উম্মতের মহিলাদের এই শাস্তি নাকি? বলে, হ্যাঁ। করে, মা, আমার নবী কই, ফাতেমা, এই অবস্থা দেখা আমি চোখের পানি এখনো মানাইতে পারি না। আমার উম্মতের নারীরা পর্দার অপরাধে রাস্তায় ঘোরার কারণে এমন কঠিন আযাব নিজের চোখে দেখলাম। ফাতেমা গো, সর্বশেষে ফাতেমারে এক নজর দেখা পরে নবী বাহিরে যেতেন। আবার সকল কাজ কর্ম শেষ করিয়া বাড়িতে পৌঁছতেন। ফাতেমার ঘরের একবার আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজার সামনে দাঁড়ায় সালাম দিছে, মা গো, তুমি কি ঘরে আছো? একবার, দুইবার, তিনবার নবী সালাম দিয়েছে, কিন্তু ফাতেমার জবাব নাই। আপনার আবার নবী মনে মনে ভাবে, ফাতেমা হয়তো কোনো কাজে কোথাও গেল নাকি। আমি নবীর ডাকেও জবাব দিল না। নবী এমন চিন্তা থেকে নিজের ঘরের দিকে রওনা করলেন। ফাতেমা ঘরের ভেতরেই ছিল। ফাতেমা চিৎকার মেরে ডাক দিছে, আপনার আমার নবীর কলিজার টুকরা ফাতেমা চিৎকার মেরে ডাক দিয়া, তুই বাবা শুনিয়া যাও। আল্লাহ নবী ফাতেমা চিৎকার শোনার পর ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় গেছে। মা, আমি তোরা তিনবার ডাক দিলাম, সালাম দিলাম, জবাব দিলি না, এখন তোর আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ। ফাতেমা কয়, বাবা গো, আপনার 3টা আওয়াজ আমি শুনছি গো বাবা।
সালাম শুনছি কিন্তু জবাব দেয় নাই, কারণ জবাব দিলেই তো আমার দরজাটা খুলতে হবে গো বাবা। আমার শরীরে এমন একটা কাপড় পরিধান করে রাখছি, যে কাপড়টা দিয়ে মাথা ঢাকলে আমার পা খুলে যায়, পা ঢাকলে আমার মাথা খুলে যায়। ওগো বাবা, আপনার সামনে কেমন করে আসবো? চুল খুইলা সামনে আসতে পারবো না, পা খুইলা সামনে আসতে পারবো না। হায়া লজ্জা শরমের কারণে ফাতেমা নবীর ডাকে জবাব দেয় নাই, সালামের জবাব দেয় নাই। কেমন হায়া, কেমন লজ্জা, কেমন শরম ফাতেমা ছিল। অথচ বাবার সামনে চুল খুইলা যাওয়া শরীয়তে কোনো বাধা নাই, পা খুইলা বাবার সামনে মেয়ে যাবে শরীয়তে কোনো বাধা নাই। ওরে মুসলমান, শরীয়তের মাসআলার দিকে ফাতেমা নজর দিল না। ফাতেমার দিলে হলো হায়া, লজ্জা শরম। হায়া লজ্জা শরমের কারণে ফাতেমা বাবার সামনে পর্যন্ত আসে নাই। হযরতে ফাতেমার আরো খবর নাও, ফাতেমার ইন্তেকালের সময় হয়ে গেছে। ওরে মুসলমান, বড় করুণ কথা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সব সময়ের স্বভাব ছিল ফজর নামাজ আদায় করার পর নামাজের বিছানায় বসে বসে তাসবিহাত আদায় করত। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 34 নম্বরে হযরত ফাতেমা তাসবিহাত আদায় করত। এরপরে ইশরাক আদায় করে তারপরে রান্না করে কাজ কাম শুরু করত। কিন্তু ওই দিন হযরত আলী ফজর নামাজ পড়ে সালাম আনতে ঘরের ভেতরে আয়েশা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না বসাইছে, গরম পানিও রেডি করতেছে, কাপড় ধোয়ার জন্য হয়ে গেছে, রুটির খামির রেডি করে ঘরের ভেতরে কাজ কাম শুরু করে দিল। হযরত আলী বলে ফাতেমা, আলী বলে ফাতেমা, আমি তোমার সারা জীবন দেখছি তুমি সকালে ফজর নামাজ পড়ে নামাজের বিছানায় বসে বসে তাসবিহ, ইশরাক নামাজ